বিস্তীর্ণ এলাকার চাষের জমি, এই যে জলগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু কোনো পুকুর নদী নালা নয়, এগুলো একেবারে চাষের জমি, ধান জমি, সেগুলো জলের তলায় চলে গিয়েছে। এবার আপনার আমার মনে হতেই পারে, আরে কেন এত জলের তলায় যাবে, যাওয়ার কি সত্যিই কথা ছিল? সত্যি কি ডিভিসি কোনো রকমভাবে কোনো পরিকল্পনা ছাড়া এভাবে জল যদি ছেড়ে থাকে তাহলে তো অপরাধযোগ্য, কিন্তু ডিভিসি কখন কতটা জল ছাড়বে সেটা তো একেবারে নির্দিষ্ট করে বলা রয়েছে। তাহলে কিসের জন্য? এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি এখানকার মানুষগুলো, এগুলো তাদের পাওনা? এইটা হতে পারে সেখানকার এই ফেব্রুয়ারি মাসে, এই আজকে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি মাসে শেষ হলো না এখনো পর্যন্ত, এখনও সকাল বিকেল আমরা একটু একটু ঠান্ডা অনুভব করি। এই মানুষগুলো আজকে এই শীতের মরশুমে, এখনো পুরোপুরি গ্রীষ্মও আসেনি, শীতের মরশুমে কি করে এই ধরনের অবস্থার মধ্যে থাকবে? কেন থাকবে? সেটা কি সত্যি কাঙ্ক্ষিত? কিন্তু সেটাই তো আমরা দেখছি। আর এই যে ছবিগুলো, এই ছবিগুলো দেখুন কিভাবে সবকিছু ভেঙে পড়ে আছে, বালির বস্তা দিয়ে দিয়ে বাঁধের মতো করে তাদেরকে ব্যবহার করতে হয় মশাই। আর মুখ্যমন্ত্রী বলেন আমার বাজেটে এত এত টাকা খরচ করি আমি। এইগুলো দেখতে পান, এগুলো দেখতে পান মুখ্যমন্ত্রী সেচ দফতরের লোকজন বা অন্যান্য দফতরের যারা আধিকারিক রয়েছেন এবং মন্ত্রিসভার লোকজন, তারা কি দেখতে পান? রাজনীতি করার আগে একটু ভাবুন না এই মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যায়। এই যে এইগুলো, এবং এটা তো আপনারা জানতেন যে এই যে নদীর ওপর যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধগুলো যে ভেঙে গেছে সেটা তো কালকে পরশু ভেঙে যায়নি, এগুলো তো ভেঙে পড়ে রয়েছে, এভাবে ভেঙে পড়ে রয়েছে। এগুলো তো আজকের ঘটনা নয়। ড্রেজিংয়ের যে অভিযোগগুলো আসে যে ড্রেজিং হয় না, এই খালগুলোর নাব্যতা নেই, জল যায় না, তো সেগুলো তো এতদিন ধরে এরকম অবস্থা তো আজ আর কালকে হয়নি। তাহলে সেগুলো কেন ঠিক করা হয় না? কিসের জন্য? আমরা এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি একেবারে 23শে ফেব্রুয়ারির ছবি, খানাকুলের ছবি আমরা দেখাচ্ছি। এবং খানাকুলে আরামবাগে বড় চাষ হয় এই সময়টাতেই। বড় চাষের জন্য জমি ইতিমধ্যেই আমরা জানি যে ডিভিসি এই সময়টাতেই বড় চাষের জন্য জল ছাড়ে। জল না ছাড়লে চাষটা হবে কি করে? এবং আমরা জানি যখন এবারে কেন্দ্রীয় বাজেট পেশ করা হলো তার আগে সমীক্ষায় বলা হয়েছিল যে আবহাওয়ার খামখেয়ালিপনায় যথেষ্ট বর্ষণ হয় না সব সময়, প্রত্যেক মৌসুমে, এবারেও হয়নি, তাই বড় চাষের ওপর ভরসা করে রয়েছেন কৃষকরা। আর সেখানে জল ছাড়া হবে, এটা স্বাভাবিক। বিভিন্ন বিস্তীর্ণ এলাকা, বাঁধ মেরামতি হয় না। খানাকুলের বলাইচক, নবীন চক, চিংড়া সহ বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ চাষ জমি, সেখানকার ছবিটা দেখুন। এবং আলু চাষিরা তারা কিভাবে বুক দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন যে যতটুকু যা জলের তলায় গিয়েছে যতটুকু বাঁচানো যায়। আমরা এটা এই যে দেখুন, এই মানুষগুলো শুধু মাথা দেখা যাচ্ছে, কারণ তারা চাষের ফসলগুলো বাঁচানোর চেষ্টা করছেন। এইভাবে আলু বস্তায় করে নিয়ে যাচ্ছেন, কতটুকু নিয়ে যেতে পারবেন এই জল থেকে বাঁচিয়ে? এবং এরপরেও মুখ্যমন্ত্রী আপনি বলবেন আপনি কৃষক বন্ধু, কৃষকের ওপর নাকি অত্যাচার করছে ডিভিসি, কেন্দ্রের কোনো পরিকল্পনা নেই। আরে মশাই, আপনার পরিকল্পনা কোথায়? নিজের রাজ্যের নিজের প্রশাসনের পরিকল্পনা কোথায়? এগুলো যদি সত্যিই পরিকল্পনা থাকতো এই ছবিগুলো দেখতে হতো না, আজকে আমাকে এই শো করতে হতো না। একবারও ভাবে না, আর বলে কিনা যে কৃষক বন্ধু, সত্যি কৃষক বন্ধু, নাকি এই অপদার্থতার দায় নেবে আপনার প্রশাসন? বারবার ম্যানমেড বন্যা, মানুষ শুনে শুনে সবকিছু পচে গিয়েছে কান। আর কতদিন? আরো একবার বললেন আপনি মুখ্যমন্ত্রী আজকে যে এর পেছনে নাকি দায়ী সবকিছু এরা করছে, ডিভিসি করছে, মানুষ শুনছে না। দেখুন মানুষ কি বলছেন। 6 মাসে যে ডিপার্টমেন্টের দপ্তরকে বারংবার চিঠি দেওয়া হয়েছে, যখন সিচুয়েশন ক্রিটিক্যাল তখন বারবার ধরে বলা হচ্ছে, বারবার ধরে যে ব্যবস্থা করুন, যে কোনো মুহূর্তে অঘটন কেস ঘটে যাবে, এই ছবিগুলো দেখছেন, এগুলো মানুষের কথা। মানুষ যারা বিডিওকে ঘিরে, মধুমিতা ঘোষ খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও, তাকে ঘিরে যখন তারা বলছেন কেন এটা হলো, জবাব চাইছেন, তারা জবাব চাইবেন, খুব স্বাভাবিক, হকের তাদের। এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে আমতা করে খানাকুলের 2 নম্বর ব্লকের যিনি বিডিও মধুমিতা ঘোষ, তিনি বলতে বাধ্য হচ্ছেন হ্যাঁ আমাদের কাছে বরাদ্দ রয়েছে, বাঁধ তৈরি ছিল না, বাঁধ ভেঙে গিয়েছিল, এবং তারপর আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি বাঁধ সারাই করা যায়। এতদিন কেন করেননি? শুনুন মধুমিতা ঘোষ কি বলছেন, শুনুন। অ্যাকচুয়ালি এটা উলুবেড়িয়া কনস্ট্রাকশন ডিভিশনের আন্ডারে আছে। আমরা সময় মতো জানিয়েছি, ওনারা বাঁধ ভাঙছে, সব কিছু একটা প্রসেস আছে, টেন্ডার অলরেডি হয়ে গেছে, আন্ডার প্রসেস আছে, তো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমরা সাধারণ মানুষের সাথে আমরা সহমর্মী আছি, আমরা দেখছি প্রশাসনের তরফ থেকে যত রকমভাবে পারা যায় সাহায্য করা যাবে।
আমাদের প্রতিনিধি যেরকমভাবে আপনারা দেখছিলেন মানুষগুলো চেষ্টা করছেন তাদের শেষ যে ভরসাটুকু যতটুকু যে কয়েক বস্তা নিয়ে যাওয়া যায় মাথায় করে আলুগুলোকে যদি নিয়ে যাওয়া যায়, এরকমই পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ খানাকুলে। সেখানে গিয়ে কি দেখলেন দেখুন, একবার চোখে জল আসতে বাধ্য। দেখুন, দাঁড়িয়ে রয়েছি হুগলির খানাকুল, সেই খানাকুল এবং সেই নদী বাঁধ কিন্তু বন্যার সময়, গত যে ভরাল বন্যা হয়েছিল সেই বন্যার সময় ভেঙেছিল এবং তারপর থেকে গত প্রায় 6 মাস থেকে 7 মাস কেটে গেলেও সেই নদী বাঁধ বাঁধা হয়নি, নদী বাঁধ বাঁধা হয়নি। ফলত যখন চাষের জন্য বড় জল এসেছে, সেই চাষের জন্য বড় জল ঠিক এই যে ভাঙা এলাকা আছে, ভাঙা এলাকা দিয়ে হু করে এই জল সোজা গিয়ে কিন্তু কয়েকশো বিঘা চাষের জমি, এই এলাকার যে চাষের জমি, সেই চাষের জমি কিন্তু কার্যত জলের তলায় চলে গেছে। এই যে নদী বাঁধ, এই নদী বাঁধে কিন্তু হুগলির কোনো ইরিগেশনের ডিপার্টমেন্ট বাঁধে না, হাওড়া গ্রামীণের যে ইরিগেশনের যে ডিপার্টমেন্ট তাদের দায়িত্বে আছে। এই দায়িত্ব দায় যে ঠেলাঠেলি, এ বলে আমার দায়, ও বলে আমার দায়, এই ঠেলাঠেলির জেরে কিন্তু গরিব যে সমস্ত কৃষকরা সমস্যার মধ্যে পড়েছেন, তীব্র আর্থিক যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন। বিগত যে বন্যা, সেই বিগত বন্যার যে ঋণের যে ক্ষয়ক্ষতির টাকা, সেই টাকাই তারা এখনো পর্যন্ত পাননি। বরঞ্চ নতুন করে যখন হচ্ছে আবার প্লাবিত হচ্ছে এলাকা, তখন সেই টাকা কি তারা পাবেন, সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে, পাশাপাশি ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। খানাকুলের ছবিটা আমাদের দেখালেন আমাদের প্রতিনিধি সৌরভ, কিন্তু এর পাশাপাশি হাওড়ার উদয়নারায়ণপুর, সেখানকার ছবিটাও তো একই রকম। সেখানেও মানুষ চেষ্টা করছেন যে আলু চাষ যেহেতু তারা করেন এবং আলু চাষের জমি এভাবে জলে জলমগ্ন, সেই জায়গা থেকে সারা পরিবার, একটা গোটা পরিবার মিলে জলের তলায় প্রায় ডুবে গিয়ে দেখছেন যে কোথা থেকে কীভাবে একটু আলু যেগুলো ফলেছিল সেগুলোকে তুলে আনা যায়, কিছু না অন্তত নিজেদের রসদটুকুও তো জোগাড় হয়ে যাবে যদি বাঁচানো যায়, সেই চেষ্টাটা করছেন তারা। এবং সেই জায়গা থেকে এই যে দেখুন, একটা গোটা পরিবার, একটা গোটা পাড়া, গ্রামবাসীরা চেষ্টা করছেন যাতে এই অসম্ভবকে সম্ভব করা যায়। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই জায়গা থেকে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। আমি রয়েছি উদয়নারায়ণপুর সুবলচক গ্রাম এলাকায়। এই এলাকায় প্রায় 9খানি গ্রাম একেবারে জলের তলায়, যেটা জানা যাচ্ছে এই চাষের জমি সবে আলু চাষ করেছে এবং তুমি দেখতেই পাচ্ছ প্রচুর জমিতে একেবারে জলমগ্ন হয়ে গেছে। দিদিভাইরা দেখো আলু তুলছে, কি কষ্টের ফসল। লোকে ধরে ধরে যে থেকে নিয়ে এসে চাষ করছি, এই চাষের যেতে এই ফল হয় তাহলে কি করতে পারি? প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা না, পেয়েছেন? কোনো সহযোগিতাও পাইনি, কিছু পাইনি। কোথাও সহযোগিতা পাবো? দেয়নি আমাদেরকে। আলু চাষ করেছে, যে 2 মাসের আলু হয় না, আলু খুলতে হয়নি, সেই আলুতে জমিতে জলেতে আলু খুলছি। গত মৌসুমেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির ঘাড়ে সমস্ত দায় চাপানোর চেষ্টা করেছিলেন। তখন না হয় বৃষ্টির সময় ছিল, আমরা ভেবে দেখতেও পারতাম যে সত্যি হয়তো তিনি হয়তো ঠিক বলছেন, কিন্তু এবারে সেখানকার সাধারণ মানুষগুলো পর্যন্ত মানছেন না যে এটা ঠিক হতে পারে। এবার আমরা একটু দেখাবো যে সত্যি কি এই দায়ে ঝেড়ে ফেলে দিতে পারে রাজ্য। একটু দেখি কেন এই প্রশ্নগুলো করছি, এর উত্তরগুলো সম্ভাব্য কী হতে পারে বা কোন কোন প্রশ্নগুলো উঠে আসতে পারে। দায় কি সত্যি এড়াতে পারে রাজ্য? ফাল্গুন মাসে বোরো ধান চাষ হয় সকলেই জানেন, এবং তার জন্য ডিভিসির কিছু পরিকল্পনা থাকে, চাষের জন্য জল ছাড়ে ডিভিসি, বোরো চাষের জন্য ক্যানালের মাধ্যমে সেই জল আসে। ক্যানালের অবস্থা কি? ক্যানাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? রাজ্যের। অভিযোগ হয় না ক্যানালের সংস্কার, এই যে বলছিলাম ড্রেজিং হয় না। বেশ কিছু জায়গায় বাঁধের অবস্থা শোচনীয়, এক একটা জায়গায় তো বাঁধ নেই মশাই, বাঁধের ভাঙা অংশ দিয়েই হু হু করে জল ঢুকছে। খুব স্বাভাবিক, প্রকৃতি তো এগুলো জানবে না। বাঁধের ভাঙা অংশ দিয়েই হু হু করে জল ঢুকছে এবং তার জেরে বানভাসী খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর। কিন্তু এগুলো তো মানছেন না মুখ্যমন্ত্রী। মানলে বোধহয় আগামী মরশুমটা অন্তত আমরা ভালোভাবে কাটাতে পারতাম, কিন্তু আদতে আমরা কি সত্যি পারবো আমরা জানি না। কারণ এই যে রাতারাতি হয়নি, এবার আগামী দিনগুলোতে রাতারাতি হবে এমন কষ্ট কল্পনা তো এ বাংলায় থেকে আমি অন্তত করতে পারছি না। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গায় এই মুহূর্তে বানভাসী হয়ে রয়েছে, ম্যাপের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। বাংলার মানুষ হিসেবে আমাদের সহ নাগরিকরা কেমন রয়েছেন দুর্গাপুরে, আরামবাগে, খানাকুলে, এগুলো দেখানোর চেষ্টা করছিলাম ছবিতে। এবং এবার দেখে নিন উদয়নারায়ণপুর, খানাকুল, আরামবাগ, দুর্গাপুর, এই যে জল আসছে, এই জল প্রবাহিত হচ্ছে এবং তার মধ্যে যে ক্যানালগুলো রয়েছে সেই ক্যানালগুলোর কী অবস্থা, কেন রক্ষণাবেক্ষণ হয় না এবং কেন এগুলো ড্রেজিং হয় না, এই প্রশ্নগুলো যেরকম থাকছে সেরকমভাবেই রক্ষণাবেক্ষণের দায়িত্বে যখন রাজ্য, তখন রাজ্য কেন কোনো রকম এর দায় নেবে না, বরং উল্টে সমস্ত দায় কেন্দ্রের ঘাড়ে ঠেলে দিলেই বেঁচে যাবে, সেটা তারা করতে পারে। আদতে সবাই কি সেটা মেনে নিচ্ছে? বিরোধীরা কি বলছেন, বিজেপির তরফ থেকে কি বক্তব্য শুনুন।
দেখুন, ডিভিসি যতবার জল ছাড়ে ততবার ডিভিসির পক্ষ থেকে একটি নির্দিষ্ট মেল রাজ্যের মুখ্য সচিব এবং অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠানো হয়। রাজ্যের মুখ্য সচিব এতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যস্ত থাকেন যে ডিভিসির পাঠানো মেল যেখানে উল্লেখ করা থাকে যে কখন, কবে, কটার সময় এবং কত পরিমাণে জল ছাড়া হবে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে পাঠায় না, যার জন্য আমরা দেখতে পাই এই রাজ্য এবং ডিভিসির মধ্যে এই সংঘাতের কারণে বিস্তীর্ণ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল বিরোধিতার রাজনীতির কারণে কৃষি জমি প্লাবিত হয়ে যায়। বারবার এই ম্যানমেড ডিজাস্টার বলে সত্যি আর পার পাওয়া যাবে না। এবার মানুষের চোখ খুলে গিয়েছে, মানুষ বাস্তবটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে অকাল সময় যে সময় বৃষ্টি হয় না সেই জায়গা থেকে। এরপরে প্লিজ কৃষকদের পাশে দাঁড়ান, আক্ষরিক অর্থে দাঁড়ান, বিজ্ঞাপনে নয়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কথা বলে, তাঁর মন্ত্রিসভার মন্ত্রীদের উদ্দেশ্যে এই কথা বলে আজকের মতো বাংলা প্রাইম টাইম জ্যাক অলিভল স্টুডিও থেকে এখানেই শেষ করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।